আপনার প্রিয় মানুষটিকে এই 3টি প্রশ্ন করুন, তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে। 1. তুমি আমাকে কেন ভালোবাসো? 2. একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলে কি তুমি আমার পাশে থাকবে না? 3. আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে? সুখ শান্তি পেতে 3টি কাজ করবেন না। 1. বেশি আশা করবেন না। 2. জীবনে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন। 3. নারীর ফাঁদে পড়বেন না। আওয়াজ করে কান্নার চেয়ে আওয়াজ না করে কান্নাটা আরও বেশি ভয়ঙ্কর। বিশ্ব সুন্দরী হলেও এই 5 ধরনের মেয়েকে কখনো বিয়ে করা উচিত নয়। 1. যেই নারীর সাথে আপনার পরিচয় বা যোগাযোগ রয়েছে আর আপনি তার সম্পর্কে কিছুটা অবগত, সেই ধরনের নারী যদি আপনার কাছে নিজের বিষয়ে কিছু গোপন করেন আর মিথ্যা বলে, তাহলে সে আপনার যতই প্রিয় হোক না কেন তাকে ত্যাগ করুন, কারণ সম্পর্কে স্বচ্ছতা থাকা প্রয়োজন। মিথ্যা কথা সম্পর্কে বিষ হিসাবে কাজ করে। 2. বিয়ে করার আগে তার পরিবার পরিজন সম্পর্কে জানুন। যদি এই বিষয়টিকে উপেক্ষা করেন, মনে হয় তারা খারাপ হলেও আপনার প্রিয়জন ভালো হবে, তাহলে সেটি ভুল, কারণ একজন তার পরিবারের থেকে প্রথম শিক্ষা পায়। 3. খুব সুন্দর ফুলে যেমন ভ্রমরের আকর্ষণ বেশি হয়, তেমনি বেশি সুন্দরী মহিলাকেও বিয়ে করবেন না। 4. প্রত্যেক মানুষের মধ্যে ভালো খারাপ আছে, তাই যারা আপনার কাছে কেবল নিজের ভালো গুণটাকে উপস্থাপন করে তাদের এড়িয়ে চলুন। 5. যে মেয়ে অকপটে সরাসরি সবার সামনে ঝগড়া করে তাদের বিয়ে করবেন না। দুঃখ কিসের? প্রাণ খুলে হাসো, সবার জীবনে সমস্যা আছে। ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো হলো কখনো রোদ কখনো বৃষ্টি, যাকে কখনো ভোলা যায় না। ভালোবাসা সবার সাথে হতে পারে। অনেকেই প্রশ্ন করে প্রেম কি? প্রেম আর ভালোবাসা কি? 1. প্রেম আর ভালোবাসা এক নয়। প্রেম সবার সাথে হয় না, নির্দিষ্ট একজনের সাথে হয়। স্বার্থপর মানুষরা তোই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মৃত্যুর পরে স্বর্গের দ্বারে 4 ব্যক্তি দাঁড়িয়েছিল। এই 4 ব্যক্তির মধ্যে প্রথমে রাজা ছিল, দ্বিতীয় একজন ব্যবসায়ী ছিল, তৃতীয় একজন পূজারী ছিল আর চতুর্থ ব্যক্তি এক শ্রমিক ছিল। কেউ জানতো না যে স্বর্গের ভেতরে কে প্রবেশ করবে আর কে ওখান থেকে পুনরায় ফিরে যাবে। সবাই স্বর্গের দরজা খোলার জন্য অপেক্ষা করতে লাগলো আর নিজেদের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করতে লাগলো। রাজার মৃত্যুর আগেই এই অভ্যাস ছিল যে নিজের ভালো গুণ ঢাক পিটিয়ে প্রচার করার। তাই সবার প্রথমে রাজা বলল, আমি খুব প্রখ্যাত রাজা, আমি এই পৃথিবীতে খুব নাম করেছি, তাই আমার স্বর্গে যাবার পুরো সম্ভাবনা আছে। তারপর ব্যবসায়ী বলল, আমি পৃথিবীতে খুব পয়সা উপার্জন করেছি আর ওই টাকাতে আমি অনেক ব্যক্তিকে সাহায্য করেছি, তাই স্বর্গের দাবিদার আমি। এবার পূজারী বলল, তোমরা যা চাও তাই ভাবতে পারো, কিন্তু এটা নিশ্চয় যে স্বর্গের দরজা খুলবে শুধু আমার জন্য। সবাই জানে যে পূজারী দিনরাত ভগবানের নাম সংকীর্তন করে, তাই এটি স্বাভাবিক যে স্বর্গে এই পূজারীকেই স্বাগত করা হবে। যখন সবাই নিজেদের পক্ষের কথা বলে ফেলল, তখন সবার চোখ ওই শ্রমিকের দিকে গেল, যে চুপচাপ তার দৃষ্টির নিচে ঝুঁকিয়ে রেখে কিছু না বলেই চুপচাপ দাঁড়িয়েছিল। এবার স্বর্গের দরজা খুলল
আর ওখানে এক দেবদূত এসে দাঁড়িয়ে পড়ল। ওই দেবদূতের হাতে একটি পুস্তক ছিল, যাতে ওখানে থাকা 4 ব্যক্তির কর্মের কথা লেখা ছিল। দেবদূত সবার প্রথমে ওই রাজাকে ডাকলো আর জিজ্ঞাসা করলো, তুমি বলো, তুমি নিজের জীবনে কি কি ভালো কর্ম করেছো। আমি এগুলো শুনে আর এই বইতে মিলিয়ে নিয়ে বিচার করব তুমি স্বর্গে প্রবেশ করতে পারবে কিনা। রাজা বলল, আমার রাজ্য যত বড় ছিল ঠিক ততটা সমৃদ্ধি ছিল, আর আমার রাজ্যে সবাই খুব খুশি ছিল। আমি সবার সব প্রয়োজনীয়তা মিটিয়েছি, এটাই আমার ভালো কর্ম। দেবদূত নিজের পুস্তক দেখতে লাগলো আর রাজাকে বলতে লাগলো, তুমি ঠিকই বলেছ, তুমি রাজ্যের সব প্রজাদের খুশিতে রেখেছিলে, কিন্তু নিজের রাজ্যের সীমা বাড়ানোর জন্য যতগুলো যুদ্ধ করেছিলে, ওই যুদ্ধে 1000 সৈনিক নিজের জীবন হারিয়েছে। ওই সব সেনার পরিবারের দুঃখের কারণ তুমি ছিলে, এই কারণে তুমি স্বর্গে যেতে পারবে না। এবার ওই ব্যবসায়ীর পালা এলো। দেবদূত যখন ওই ব্যবসায়ীকে বলল, তোমার ভালো কর্মের ব্যাপারে বলো। আমি হাজারো লোককে খাবার খাইয়েছি, অনেক শ্রম দান করেছি, নিরাশ্রয়কে লোকের জন্য ঘর বানিয়ে দিয়েছি, এগুলো হলো আমার ভালো কর্ম। দেবদূত নিজের পুস্তকে দেখলেন আর ব্যবসায়ীকে বলল, তোমার কথাগুলো ঠিক, তুমি অনেক দান ধ্যান করেছো, কিন্তু এই টাকা উপার্জনের জন্য তুমি না জানি কত মিথ্যা লোক ঠকানো আর ভেজাল কাজ করেছো, এজন্য তুমিও স্বর্গে আসতে পারবে না। এরপর যখন ওই পূজারীকে এই প্রশ্ন করলো, তখন পূজারী আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আমি অনেক মানুষকে জ্ঞান দিয়েছি, অনেক যজ্ঞ ও পূজা করেছি, আর দিনরাত ভগবানের নাম জপ করেছি, এর থেকে ভালো কর্ম আর কি হতে পারে। এবার দেবদূত নিজের পুস্তক দেখে বলল, তুমি যত মানুষকে জ্ঞান দিয়েছিলে তারা কখনো তোমার জ্ঞান মেনে চলেনি, আর ওই পূজা ও যজ্ঞ তুমি কখনো নিঃস্বার্থভাবে করনি, তাই তোমার জন্য স্বর্গের রাস্তা বন্ধ। এবার ওই শ্রমিক এসব দেখে হতভম্ব হয়ে গেল। যাদের ও মহান ভাবত, তাদের ব্যাখ্যাগুলো স্বর্গের দরজায় এসে বদলে গেল। পৃথিবীতে যে কাজগুলোকে মহান মানা হতো, এখানেও তো তার কোনো মূল্যই নেই। এবার ওই যমদূত যখন ওই শ্রমিককে ডাকলো আর তার ভালো কর্মের ব্যাপারে জিজ্ঞাসা করলো, তখন এই শ্রমিক বলল, প্রভু, আমি জানি কি আমার ও স্বর্গের যাবার সৌভাগ্য নেই, কিন্তু তবুও এই ব্যাপার থেকে স্বর্গকে একটু ঝাঁক বাড়িয়ে দেখে নিতে চাই। শুধুমাত্র এইটুকু ছাড়া আমার কোনো ইচ্ছে নেই, কারণ আমি আমার জীবনে কোনো কিছু ভালো কর্ম করে আসিনি। আমি সারাদিন পরিশ্রম করেছি, আর যা রোজগার করেছি তা নিয়ে নিজের পরিবার পালন পোষণ করেছি, আর দান ধর্মের জন্য কোনো টাকা বেঁচে থাকতো না। লোকের ভালোর জন্য আমি কি সেবা করব? কাজের পর যেটুকু সময় পেতাম তাতে আমার বুড়ো মা বাবার সেবাতেই কাটিয়ে দিতাম। আর এসব করার পর আমি কখনো কখনো মন্দিরে যেতাম, আর ভগবান যা আমায় দিয়েছে তার জন্য আমি ধন্যবাদ জানিয়ে আসতাম। এরপর দেবদূত নিজের পুস্তক ভালো করে দেখার পর বলল, তুমি একটু মনে করে বলো, তুমি কখনো কোনো ভালো কাজ করেছো কিনা? ওই শ্রমিক একটু ভেবে বলল, আমার এইটুকুই মনে পড়ে, আমি একবার ক্ষুধার্ত ছিলাম, আর আমি যে খাবার নিয়ে বসেছিলাম ওই সময় এক দুর্বল কুকুর আমার কাছে এসে আর আমার খাবারের দিকে দেখতে থাকে। তখন আমি আমার ওই খাবার কুকুরকে দিয়ে দিই, আর আমি নিজে না খেয়ে থেকে যাই। দেবদূত এটি শুনে হাসতে লাগলো
আর নিজের পুস্তক একবার দেখে ওই শ্রমিককে খুব সম্মান দিয়ে স্বর্গের মধ্যে নিয়ে গেল। বন্ধুরা, ভালো কর্মলোভ মায়া মোহর মধ্যে থাকে না। নিঃস্বার্থভাবে করা একটি কাজই আপনাকে স্বর্গে পৌঁছতে পারে। তাই যখন সুযোগ পাবেন নিঃস্বার্থ ও ভালো মনে কাজ করুন। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করছে, তাহলে জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করছে না। আমরা প্রতিটা কথার পিঠে কথা জিততে চাই, এটা ভুল চিন্তা। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই। ঠিক তেমনি যদি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। যাকে তুমি মন প্রাণ দিয়ে চাও কিন্তু সে তোমাকে চায় না, তার মানে তুমি প্রেমের জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সময় নষ্ট করছো। 1 হাঁড়ি দুধ নষ্ট করতে গেলে যেমন 1 ফোঁটা লেবুর রসই যথেষ্ট, ঠিক তেমনি কারো মধ্যে বিশ্বস্ততা নষ্ট করতে হলে হালকা সন্দেহ ঢুকিয়ে দেওয়াটাই যথেষ্ট। কাউকে সত্যি ভালোবাসলে 3টি জিনিস দেখাবেন না: দুর্বলতা, সম্পদ, পা। গলা দিয়ে আওয়াজ বেরোলে যেমন কেউ গায়ক হয় না, তেমনি কারো দোষ বের করতে পারলেই তা যথার্থ হয়ে যায় না। কারো সমালোচনা করার আগে নিজেকে জিজ্ঞাসা করো তুমি তার যোগ্য কিনা। পকেট ভর্তি টাকা থাকলে কথার ওজন বেড়ে যায়, তখন ফালতু কথাও লোক মন দিয়ে শোনে। যদি দেখেন আপনার কল না পেয়ে, আপনার মেসেজ না পেয়ে, আপনার সাথে কথা না বলেও যদি কারো দিন ভালোভাবে কেটে যাচ্ছে, তাহলে তাকে সেভাবেই থাকতে দিন। বইয়ের বাবার টাকায় কেনা মোটরসাইকেল চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং পড়ায়। যৌতুক নেওয়া সামাজিক অপরাধ। সাইকোলজি বলে তুমি শেষ পর্যন্ত তাকেই ক্ষমা করে দেবে যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। ছেড়ে যাওয়ার যুগে থেকে যাওয়ার মানুষ কই? এককে ছেড়ে অপরকে অনেকে বলে আমি ছেড়ে যাওয়ার মানুষ নই। কারো ব্যাপারে তৎক্ষণাৎ সিদ্ধান্ত না নিয়ে মানুষকে বুঝতে চেষ্টা করুন। সবার মধ্যে কিছু না কিছু ভালো গুণ আবিষ্কার করতে পারবেন। ছেলেদের বিয়ে করো তাদের ভবিষ্যৎ দেখে, আর মেয়েদের বিয়ে করো তাদের অতীত আর পরিবার দেখে। জীবন সাথীকে কখনো কষ্ট দিও না, কারণ জামাই আসবে মেয়েকে নিয়ে চলে যাবে, ছেলের বউ আসবে ছেলেকে নিয়ে চলে যাবে। একমাত্র জীবন সাথী শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথ দেবে। কখনো কখনো ছোট ছোট ছেলে মেয়েরাও অনেক বড় কাজ করে যায়, আবার কখনো কখনো বড় মানুষরাও অনেক ছোট বা নিচু কাজ করে যায়। এখনকার ভালোবাসা পেঁপে গাছ দিয়ে ফার্নিচার করার মতো, কখন যে ভেঙে যাবে তা কেউ জানে না। বিয়ের ক্ষেত্রে ছেলেদের বিল্ডিং ঘর আছে কিনা তা যাচাই করার আগে বিল্ডিং ঘরে মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি।